ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন, মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না, বললেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভোট কেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমেই হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় নাসির উদ্দিন আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনও। করোনা পরবর্তী সময়ে আমরা নির্বাচন কমিশনে যারা আছি, আমরা নিজেদের সিদ্ধান্তে চলি। সরকারের কোনো সিদ্ধান্ত আমাদের উপরে আমাদের কোনো ব্যক্তিগততা নাই, আমাদের চলবে। সরকারের সহযোগিতা আমাদের লাগে, কারণ আমরা যখন ইলেকশন করবো, ইউএনওকে লাগবে, আমাদের ওসি সাহেবকে লাগবে, ওনাদের সবাইকে লাগবে। তাদের সাহায্য সহযোগিতা আমরা নেব, তারাও আমার সাহায্য করতে থাকতো। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21শে পদকপ্রাপ্ত উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনের আগে স্বৈরাচার পতনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেখানে মাহফুজুল্লাহর অবদান অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমি সবসময় তার লেখায় প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21শে পদকপ্রাপ্ত উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। ফেনোমেনাল কাজ করেছেন। একটা আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা সহ দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীরা যোগ দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান তুলে ধরেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করেও। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই। সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযোগ্য, এটাকে বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ রেখে গেছেন। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের যেন আমরা না ভুলে যাই, এই আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ক্ষমতা এলে প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভায় তিনি এই কথা জানান। এই সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে নতুন করে আরও 5,000 সিএনজির অনুমোদন দেবে বিএনপি। এ সময় বক্তারা সিএনজির সকল মামলার মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ করা, যে কোনো মামলার জরিমানা 1,000 টাকা নির্ধারণ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, সেজন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সবাইকে সাথে নিয়ে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ করতে সহযোগিতা চাই বলেও জানান জামায়াত আমির। এ সময় জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁ লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025। এই মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে সম্পদের সুষম বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাতের মাধ্যমেই এই সুষম বন্টন সম্ভব। দারিদ্র বিমোচনে একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি জাকাত দিচ্ছি, তার দারিদ্রকে আমি হস্তান্তর করলাম। এটা কোনো মাইক্রো ক্রেডিট না। একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবের দায় থেকেই সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ এবং যে বিভিন্ন কমিশন সংস্কার যদি এনবিআরে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। সেমিনারে বক্তারা দারিদ্রতা বিমোচনে জাকাতের গুরুত্ব তুলে ধরেন। অনেক কিছু হতে পারে আমাদের প্রতিবেশী। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পূর্বাচল জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে এতে আরও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়াল দীপু। এ সময় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, সহসভাপতি নুরুনবী ভুইয়া, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈমুর রহমান সুনু ও সহসভাপতি মোহাম্মদ উল্লাহ সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে সিগনেচার ব্র্যান্ড এবং ক্যাফে সহ আড়ং-এর 30তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয়
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নোয়াখালীতে তাদের নতুন এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। এটি ঈদ উল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই নতুন আউটলেটটি গ্রাহকদের জন্য অসংখ্য পণ্যের সংগ্রহ নিয়ে এসেছে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। একসাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত হয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সালাম স্টিলের বার্ষিক ডিলার সম্মেলন। এই সম্মেলনে অংশ নেন কোম্পানির কর্মকর্তারা এবং দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের ডিলাররা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন সালাম স্টিলের চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় সম্মেলনে 2024 সালের বিক্রিতে বিশেষ অবদান রাখা ডিলারদের পুরস্কৃত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলনের ইতি ঘটে। বায়ান্নর চেতনায় 24-এর প্রেরণায় গণতন্ত্রের নিরিখে কেমন হবে স্থিতিশীল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, দিগন্তধারা সাহিত্য পুরস্কার প্রদান, গুণীজন সংবর্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেলে রাজধানীর শিশু একাডেমিতে সাপ্তাহিক দিগন্তধারা পত্রিকার আয়োজনে এই অনুষ্ঠান হয়। বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন দিগন্তধারা পত্রিকার প্রধান সম্পাদক তানভীর রাজা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কবিতা ও ছড়াকার হিসেবে এশিয়ান টেলিভিশনের মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ শেখ কাদিরকে সম্মাননা দেওয়া হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসির। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন, মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না, বললেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।